এখন শুরু হয়েছে আমাদের মাকাম টিলা থেকে অবতরণ করা, যেটাকে সঙ্গে জোকের টিলা, মৃত্যু টিলা নামে, অনেক টিলা নামে পরিচিত। পথগুলো এত পিচ্ছিল, এতটা খাড়া যে বাসে ভর দিয়েও ব্যালেন্স রাখাটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। তারপরে সাথে আছে ব্যাকপ্যাক। তো এই কথাটা আমাদের সামনে মোটামুটি স্বামীও একমত যে যত কষ্ট বেশি হচ্ছে তত আমাদের আনন্দ আরো বেশি হচ্ছে। আমাদের এটা কল্পনা করতে কষ্ট হচ্ছে যে কালকে ছিলাম সেই আবর্জনার রাজধানী ঢাকা শহরে, আর আজকে আমরা আছি এরকম প্রকৃতির একদম অভ্যন্তরের স্থলে। যেরকম প্রকৃতি যতটা সবুজ, এতটা গভীর, এতটা সুন্দর হতে পারে সেটা আমাদের ধারণা ছিল না আগে কখনো। বাসটা ছাড়লি কেন? তুই বাসটা রিস্কে যাবে কিন্তু এখান থেকে। বন্ধুরা, এই মাত্র আমরা আশা ছিলাম এবং আমাকে রেস্কিউ করতে যে স্বামী আচারকে আমরা অনুমানিক 10 ফুট পিছনে নেমে এসেছি। কথা সত্যি, যদি ব্যারিয়ারে না আটকাতাম তাহলে আরো 100 ফুট নিচে পড়তাম। আসলে রাস্তা এক হাতে একটা বাস নিয়ে চলার রাস্তাও ঠিক না, প্রচন্ড খারাপ, মধ্যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল এবং প্রচন্ড পিচ্ছিল। আমাদের জুতার তলাগুলো কাদা একদম স্লিপারি হয়ে গেছে। আর প্রথম দিকে একটা পাহাড়ে উঠেছি আর যখনই নেমেছি তখনই স্বামী আবারও পড়ে গেছে। যা বলছিলাম, প্রথম দিকে পাহাড়গুলো ছিল একটা পাহাড়ে উঠছি আর যখন নামছি একটা ঝিরিপথ, আবার যখন পাহাড়টা চড়াইটা উঠলাম আরেকটা ঝিরিপথ। ঝিরিপথগুলো অসম্ভব সুন্দর ছিল, পানি প্রচন্ড রকমের পরিষ্কার, খুব ঠান্ডা। পাশে ছিল গ্রানাইট, মেবি না গ্রানাইটের পাথর, গ্রানাইটের পাহাড় হওয়ার কথা না, এগুলো ছিল বেলে পাথরের পাহাড়ের দেয়াল। সামনে ভিডিও করছেন আমাদের সাব টুরিস্ট কাম ড্রাইভার মামুন ভাই। পিছনে একটা গ্রুপ আসছে, অলরেডি আমাদের সামনে দুটো গ্রুপ চলে গেছে। আমাদের দুজন বন্ধু আস্তে আস্তে হচ্ছে দেখে আমরা পিছনে পড়ে গেছি। সামনে আসলে দেখে আপনারা বুঝতে পারছেন কতটুকু খারাপ, কতটুকু বিপজ্জনক তা হয়তো বুঝতে পারছেন না। আর তুই লাঠি একটার দিকে ভর দিবি, তুই একদিকে যাবি, তুই একই দিকে দুটা জিনিস ভর দিস কেন? না তুই বেশি করে পড়তেছিস, তুই জানিস এখানে তুই আই সেন্সর এখন আমি পড়বো আমি বাস দিয়েও ইয়ে পাচ্ছি না। আসলে আমার সামনে বন্ধুরা এক বাক্যে স্বীকার করবে যে আমি যে একজন অত্যন্ত দুঃসাহসী ক্যামেরাম্যান। এত মাছ দিয়ে যেখানে অন্যরা হাতে পাশে পড়ে যাচ্ছে সেখানে আমি একই সঙ্গে ভিডিও করছি, পাহাড় থেকে নামছি। তারই সঙ্গে সবচেয়ে ভারী ব্যাকপ্যাকটা আছে আমার সাথে। ও আমি আবার পড়ে গেছে, তাই পড়ছে আমি আর একটু জন্য এই খাপটাতে পড়ে যায়নি। এই যে এই খাপটাতে একটু জন্য পড়ে যায়নি। আর একটু সামনে গেলে অ্যাকচুয়ালি আমার ব্যাগের বেলটা পিছনে একটা বাঁশের গোড়ায় আটকে গিয়েছিল, তার জন্য আমি আটকে গেছি।
নাহলে সোজা সেই খাদে। খাদটা আনুমানিক 30 ফিট গভীর। তার চেয়ে বড় কথা হচ্ছে বাঁশের পোতাপুত। হোয়াটএভার, তবে এই অভিজ্ঞতা আমাদের জীবনে একটা নতুন মাত্রা যোগ করেছে। ঠিক আছে, এখন একটু ভিডিওটার দিকে বাদ দিয়ে তুই দেখ এখানে সামনে একটা ঝিরি পথ আছে এবং অত্যন্ত ভালো একটা পথ। এই ভিডিওটা এখানে বন্ধ করছি, ওটা আবার ভিডিও করবো, আবার দেখা হবে। সামনে পথটা অত্যন্ত বিপদসংকুল, অত্যন্ত খারাপ। আশা করছি তারপর থেকে পরিবেশ আর অনেক সুন্দর হয়ে যাবে।